এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য প্রভু, আমরা আজকে খুব আনন্দিত যে আমাদের এই ভাই muy জায়গায় গো হারাপাড়ানি ছনগড়া ঐতিহাসিক জায়গা। চীনামাটির প্রথম চীনামাটি নির্মাণ উত্তোলন হয়েছে। প্রথম চীনামাটি এখান থেকে উত্তোলন করা হয়েছিল। কোহিনুর কোম্পানি নি একটা অফিস দেওয়া পিছনে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে আগাচ্ছি, দেখা যাক আরো কি আছে। ভিতরে সুন্দর হবে না, এরকম দেখায় না, নিচেই বানানো হচ্ছে। ইরানি ইয়াদের তো নাম হায়া, তাই না? ইরানি মজনি না ইতিহাস প্রথম চীনামাটি আমি দেখি ভিডিও দিকে রাখি না একটা কোহিনুর আর ভিতরে বিশাল জায়গা না, এটা তো সংরক্ষণীয় অংশ না। এগুলো তুলি না ভিডিও ইউটিউব। আওয়ামী লীগ নিয়ে আমল নেই নাকি? এত উন্নয়ন হইলো, এই জায়গা এইভাবে রেখে দিল। এটা দুঃখজনক। এলাকানি মান্দ্রাং এটা কইরা রাখতে পারলো না। রাজপথ মূল সড়ক একবার যে ইবা মাঝি জুতা মুতা যে কাহাম আমরা একটু রেস্ট নিয়েছি, আমরা চা খাবো। চা খাওয়ার জন্য মনসাপাড়া মিশনের কাছে আমরা এখন একটু চা খাবো। দুধ চা, এইলো আমাদের বাংলাদেশের স্টল। মনসাপাড়ার চা দোকান। সুন্দর কালার নিচ্ছে।
এই লোকের দোষ নাই, যে লোকের রাখছে এই লোকের দোষ নাই, এই লোক বারবার তাকে দিল আমার মধ্যে মানে ঠিক আছে 10,000 দেড় জমি 10,000 দেড় জমি কাউলা করছি পরে কত জানো কাউলা করছি 시조기가 마트로 우리 방송이야 প্রায় এক মাস করে ঠান্ডা শনিবারে ভীষণ পেছন সাইডে আছে প্রায় সময় দিতে চাই প্রেসিডেন্ট প্রার্থী বিশেষ কাম আর আমি যে আমি আসলে এখানে অনেক উকিল আছেন আমার চাচ্ছি আমার আপনজন বন্ধুবর কাছের মানুষ কিন্তু আমি বলবো যে আমাকে আপনারা দাদা সব থেকে উত্তম কাজে যুক্ত বন্ধু আছে হিসাবে নয় এবং ঘনিষ্ঠ কোনো আত্মীয় হিসাবে নয় আপনারা চিন্তা করবেন এই জিবিসি এই মোজাগুলো কত করে দাদা কোনটা দিদি এটা এটা এইটা এইটা চায়না আর এটা বাংলাদেশি এইটা 60 টাকা এটা 50 টাকা এটা চায়না না এটা চায়না মোটা একটু হ্যাঁ আমি সেটা আচ্ছা দাদা পরে না দাদা আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। আপনাদের মোজা একটা কিনে নেব গুরুত্বপূর্ণ সম্মেলনের সময় আমি নষ্ট করতে চাই না আমি ধন্যবাদ দিতে চাই এই সুযোগ দানের জন্য আমাদের মাননীয় কৃষি বিভাগ প্রেসিডেন্টকে আমি মার্কা বলার আগে আমি বাইবেল একটি পদ আমি উল্লেখ করতে চাই এখানে বলা আছে রোমিও 13:11-12 পদ আর এরূপ করো কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম ছবিতে না তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট রাত্রি প্রায় গেল দিবস আগত প্রায় অতএব আইসো আমরা অন্ধকারে ক্রিয়া সকল ত্যাগ করি এক দীপ্তির অনসজ্জা পরিধান করি আমেন আমি শেষাংশে আমার মার্কা বলি আমার মার্কা হচ্ছে বই আমি বিশ্বাস করি আমার এই বই হচ্ছে পবিত্র বাইবেল এই বাইবেল আমাদের জিবিসি সংকট সমাধানের পথ দেখাবে আপনারা সবাই বাইবেল নির্ভর প্রার্থনা করবেন জীবনযাপন করবেন ঈশ্বর আপনাদের সহবর্তী হন এই বিরিশিরি বিভাগীয় সবার সাফল্য এবং সার্থকতা কামনা করি ধন্যবাদ সবাইকে আমার ব্যক্তিগত পরিচয় বলতে গেলে আমি আপনাদের বিরিশিরি বিভাগের বিরিশিরি মণ্ডলীতে পাস্টার শিশির কুমার শর্মা এবং ডিকনেস প্রভা হাউইর কন্যা তাপসী হাউই তার স্বামী আমি এবং আপনাদেরকে আজকে একটা কথা বলি যে আমার প্রস্তাবক হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের পাস্টার দানিয়েল জি মোমেন এবং আমি সৌভাগ্যবান আমার আরেক সমর্থক বিরিশিরি বিভাগের ফাইন্যান্স বোর্ডের ডিরেক্টর পাস্টার অমূল্য দাওয়া তিনিও এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে আমি খ্রিস্টিতে প্রণাম শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার নির্বাচনের কারণ যদি আমি আজকে উল্লেখ করতে যাই আমি খুব খুশি হয়েছি আমার আগে ব্যাপটিস্ট কনভেনশনের রানিং ভাইস প্রেসিডেন্ট শুভন্ত রখ আজকে তিনি নির্বাচনের কারণে আমার প্রতিদ্বন্দ্বী উনি এখানে এসছেন আমি ওনাকে আলাদা করে অভিবাদন জানাই রাংরাপাড়া বিভাগের সভাতে আমার সুযোগ হয়েছে আমাদের কনভেনশনের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে নির্বাচনী বক্তব্য দেওয়ার
সেখানে যা শুনেছি আর আজ যা শুনলাম সেটা আমার জন্য শিক্ষা এবং পরম পাওয়া। আমার আজকের প্রতিদ্বন্দ্বী বই মার্কায় যিনি দাঁড়িয়েছেন, ওনার মুখ থেকে যে কথাগুলি শুনলেন, এই কথাগুলি সত্যি জিবিসির জন্য খুবই কষ্টের, দুঃখের। আমি আপনাদের সামনে একটা বার্তা নিয়ে এসেছি। আমি দ্বিখণ্ডিত যিশুর হৃদয় চাই না, আমি একত্রিত একখণ্ড যিশুর হৃদয় চাই। আমাকে কেউ ক্ষত বিক্ষত করুক, বিভক্ত করুক, সেদিকে আমি কখনোই যাব না। আমরা এক যিশুর, এক হৃদয়ের আত্মাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকে তিনি সমন্বয়হীনতার কথা বললেন। আজকে প্রেসিডেন্ট মহোদয় বললেন আমাদের জিবিসি তলানিতে চলে গেছে। সেই কারণেই আমি বলি, আমি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জিবিসিতে নির্বাচনে দাঁড়িয়েছি। যত সকল জঞ্জাল, যতগুলি সমস্যা, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই ঈশ্বর হয়তো আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে শুধু এই প্রার্থনাই থাকবে, আগামী 15ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা 3 জন প্রতিদ্বন্দ্বী। আমার সৌভাগ্য কনভেনশনের রানিং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনই প্রেসিডেন্ট পদপ্রার্থী, তার মধ্যে আমি একজন। আমি অঞ্জন রং চেয়ার প্রতীক নিয়ে জিবিসি নির্বাচন কমিশন আমাকে চেয়ার প্রতীক দিয়েছেন। এই চেয়ার প্রতীকে আপনারা আমার সহযাত্রী হবেন, এটা আমি আপনাদের কাছে দৃঢ়ভাবে আশীর্বাদ এবং প্রার্থনা কামনা করি। আপনাদের সামনে আমি 3 মিনিট পেয়েছিলাম, হয়তোবা 3 মিনিট ক্রস করে ফেলেছি। সবার শেষাংশে আমি আপনাদের কাছে নির্বাচনের দিন চেয়ার প্রতীকে আপনাদের আশীর্বাদ, প্রার্থনা, আন্তরিকতা, ভালোবাসা কামনা করে এবং জিবিসিকে পরিবর্তনের ডাক যে আমি দিয়েছি তার সঙ্গে আপনারা সহযাত্রী হবেন বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাক্য পাঠ করাতে পারি, সেই জন্যে আমি ধন্যবাদ দিই। আমি গতকালকেই যাদের নাম আমি ঘোষণা করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন আগামী 2 বছর এবং 3 বছর মেয়াদের জন্য, আমি তাদের নাম আজকেও বলতে চাই। পাস্টার পুলিন রাংসা, তিনি বিরিশিরি বিভাগের সভাপতি হিসাবে আগামী 2 বছরের জন্য নির্বাচিত। ডিকন ডিজারসন চাম্বুগং, তিনি বিরিশিরি বিভাগের সহ সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে আগামী 2 বছরের জন্য তিনি নির্বাচিত। পাস্টার সমীরণ রেমা, তিনি আগামী 3 বছরের জন্য বিরিশিরি বিভাগের সেক্রেটারি এই পদে তিনি নির্বাচিত হয়েছেন। আজকে তাদের শপথ অনুষ্ঠান, আর সেই জন্যেই আমি আহ্বান করব পাস্টার পুলিন রাংসা সভাপতি, ডিকন ডিজারসন চাম্বুগং সহসভাপতি এবং পাস্টার সমীরণ রেমা সম্পাদক হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। আপনারা দয়া করে মঞ্চে আসুন। আমি
এখন আপনার পরিচয়টা দেন। পাস্টার পুলিন রাংসা, পিতা মৃত গুরন্ত দারিং, মাতা মৃত গিলসুমণি রাংসা, মণ্ডলী স্বল্পকরণীয়া ব্যাপটিস্ট মণ্ডলী, বিভাগ বিরিশিরি এর সদস্য। অদ্য 26/1/2025 খ্রিস্টাব্দ 1/2025 খ্রিস্টাব্দ রোজ রবিবার পিতা পুত্র পবিত্র আত্মার নামে সবাই উপস্থিত সকলকে সাক্ষী মানিয়া শপথ করিতেছি যে গারো ব্যাপটিস্ট কনভেনশন বিরিশির বিভাগ প্রেসিডেন্ট পদে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসাবে আমি সেবা কার্যের নিমিত্ত আমার সর্বোত্তম জ্ঞান মেধা দক্ষতা ব্যবহার করিতে সচেষ্ট থাকিব। আমি পবিত্র বাইবেলের নির্দেশনা ও জিবিসির গঠনতন্ত্রের অর্পিত দায়িত্ব ও জিবিসির গঠনতন্ত্র দর্শন ও ভ্যালুস যথাযথভাবে মর্যাদা রক্ষার সংরক্ষণ করিতে যত্নবান থাকিব। সজ্ঞানে স্বইচ্ছায় কাহারও প্ররোচনায় প্রভাবিত না হইয়া কিংবা কতিপয় লোকের পক্ষপাতমূলক কোনো কাজ দ্বারা মণ্ডলী বিভাগ ও জিবিসির ক্ষতিকারক যে কোনো কাজ হইতে বিরত থাকিব। গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের সার্বিক মঙ্গল কল্যাণ ও শান্তির জন্য সর্বদাই সচেষ্ট হইয়া কাজ করিব। আনুগত্যের সহিত ভালোবাসিব ও আন্তরিকভাবে তত্ত্বাবধান করিব। জিবিসির সুনাম ও ঐতিহ্য রক্ষার জন্য আভ্যন্তরীণ ও বহির্জগতের সাথে বিশ্বাস প্রত্যাশা ও প্রেমে সর্বদাই সুসম্পর্ক বজায় রাখিতে চেষ্টা করিব। সচেষ্ট থাকিব। এখন গোপন যে শপথটা হবে এটাও আমার সঙ্গে বলতে হবে। আমি নাম বলে পাস্টার পুলিন রাংসা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে মণ্ডলী বিভাগ বোর্ড ও সমিতির কনভেনশনের ক্ষেত্র মতো বিশেষ যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা অবগত হইব তা কর্তব্য পালনের জন্য প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন বা প্রকাশ করিব না। বিভাগ বিরিশিরি মণ্ডলী বিজয়পুর ব্যাপটিস্ট মণ্ডলী বিরিশিরি বিভাগ অদ্য 26/1/2025 খ্রিস্টাব্দ রোজ রবিবার দিবস পিতা পুত্র
পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে ও পবিত্র আত্মার নামে সভায় উপস্থিত সকলকে সাক্ষী মানিয়া শপথ করিতেছি যে গারো ব্যাপটিস্ট কনভেনশন বিরিশিরি বিভাগ নির্বাচনী প্রতিষ্ঠান ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসাবে আমি সেবা কার্যের নিমিত্ত আমার সর্বোত্তম জ্ঞান মেধা দক্ষতা ব্যবহার করিতে সচেষ্ট থাকিব। আমি পবিত্র বাইবেলের নির্দেশনা ও জিবিসি গঠনতন্ত্রে অর্পিত পবিত্র দায়িত্ব ও জিবিসির গঠনতন্ত্র দর্শন ও ভ্যালুস যথাযথভাবে মর্যাদা রক্ষা সংরক্ষণ করিতে যত্নবান থাকিব। সজ্ঞানে স্বইচ্ছায় কাহারো প্ররোচনায় প্রভাবিত হইয়া কিংবা কতিপয় লোকের পক্ষপাতমূলক কোনো কাজ দ্বারা মণ্ডলী বিভাগ ও জিবিসির ক্ষতিকারক যে কোনো কাজ হইতে বিরত থাকিব। গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের সার্বিক মঙ্গল কল্যাণ ও শান্তির জন্য সর্বদাই সচেষ্ট হইয়া কাজ করিব। আনুগত্যের সহিত ভালোবাসিব ও আন্তরিকভাবে তত্ত্বাবধান করিব এবং জিবিসির সুনাম ও ঐতিহ্য রক্ষার জন্য আভ্যন্তরীণ ও বহির্জগতের সাথে বিশ্বাস প্রত্যাশা ও প্রেমে সর্বদাই সুসম্পর্ক বজায় রাখিতে সচেষ্ট থাকিব। আর একটা শপথ আছে যেটা নাকি গোপনীয় শপথ বা ঘোষণা। তো আপনারা এখন বলে নেন। আমি বিজারসন চাম্বুগম সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে মণ্ডলী বিভাগ বোর্ড সমিতি কনভেনশনের ক্ষেত্রমতো বিশেষে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা অবগত হইব তা কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন বা প্রকাশ করিব না। এখন আপনাদের স্বাক্ষর আছে, আপনারা সেখানে স্বাক্ষরটা দিবেন। তো সেই গ্যাপগুলো উনি আইডেন্টিফাই করেছেন এবং আমি আশা করব সেই গ্যাপগুলো তিনি রিকভার করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার দায়িত্ব কর্তব্যের যে কাগজপত্র ওনার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। তো আমি ধন্যবাদের সহিত পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে যে দায়িত্ব বিভাগ আমাকে দিয়েছেন সে দায়িত্ব আমি গ্রহণ করলাম। হিসাবে হাল ধরেছেন, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, আনন্দিত এবং আমি মনে করি
ওনার আমার যে গ্যাপগুলো ছিল এই দীর্ঘ 4 বছর পরিচালনা ক্ষেত্রে সেই গ্যাপগুলো উনি আইডেন্টিফাই করেছেন এবং আমি আশা করব সেই গ্যাপগুলো তিনি রিকভার করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার দায়িত্ব কর্তব্যের যে কাগজপত্র ওনার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা প্রত্যেকজনকে খ্রিস্টীয় মঙ্গলবার জানাই। আমরা পরস্পর দুঃখ এবং ভালোবাসার জন্য, কারণ আজকের এই দিন পর্যন্ত আমরা তারই অনুগ্রহে, তার দয়ায়, তার ভালোবাসায় আমরা এইখানে এসে প্রভুর গৌরব করার আমরা সুযোগ পেয়েছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আসলে আমরা সবাই ভাগ্যবান, কারণ এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে আমাদের সুরক্ষা করে যে আজকের এই দিন পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত যে আজকে আমি আপনাদের মাঝে এখানে দাঁড়িয়ে প্রভুর বাক্য প্রচার করার আমি সুযোগ পেয়েছি। আসলে সেই জন্য আমি প্রভুকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের পরিচালিকা মহাশয়কে এই মুহূর্তে তিনি প্রভুর বাক্য নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় কর্মকর্তা বৃন্দদের, যারা আমাকে আজকের এই পবিত্র দিনে তার বাক্য নিয়ে কিছু কথা বলার জন্য, শেয়ারিং করার জন্য আমাকে নির্বাচন করেছেন। আমি সেজন্য ওনাদের ধন্যবাদ জানাই। আশীর্বাদ প্রভু তুমি দান করো। আমরা সকলেই পাপী, আমরা স্বীকার করি আমাদের মধ্যে বিশুদ্ধতা নাই, আমাদের মধ্যে পবিত্রতা নাই, আমাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা নাই। প্রভু তুমি তোমার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের অন্তরকে স্পর্শ করো, পবিত্র করো, শুদ্ধতা তুমি দান করো। যাকে ব্যবহার করেছো তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আরো তুমি তাকে এইভাবে আগামী দিনে তোমার গৌরবের জন্য, তোমার বাক্যের পরিচর্যার নিমিত্তে তুমি তাকে ব্যবহার করো, সুস্থ রাখো, এই প্রার্থনা প্রভু আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন। এক্ষণে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা এবং শান্তি আমাদের সঙ্গে খ্রিস্টে আশ্রিত সকল ভ্রাতা এবং ভগ্নীদের প্রতি এখন থেকে নিত্য নিত্য নিরন্তর বর্তু, আমেন। যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে ওনারা নিয়ে আসবেন। আমাদের মাননীয় রেভারেন্ড বিমল সাংমা তিনি উপস্থিত আছেন এবং ওনার সম্মুখ পর্যন্ত ওনারা
তাদেরকে উপস্থিত করবেন। অনুরোধ জানাই যেন গান যেন শুরু করে দেয় এবং গান শুরু হওয়ার সাথে সাথে আপনারা আস্তে আস্তে করে আমাদের দিকন দিকনের প্রার্থীগণকে নিয়ে আসবেন। আমি তো জানি দুর্গাপুর গেছে। আপনারা যারা প্রার্থীদের নিয়ে আসছেন আপনারা পিছনে দাঁড়াতে পারেন অথবা ওই চেয়ারে আপনারা জায়গায় নিয়ে বসতে পারেন। আপনারা যারা নিয়ে আসছেন প্রার্থীদের আপনারা পিছনে দাঁড়ান অথবা না 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 প্রার্থী একজন নাই, প্রার্থী একজন নাই, বড় একান্দের প্রার্থী নাই। অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত আছেন জানতে পারলাম। আমরা আমাদের অনুষ্ঠান আমরা এখন শুরু করব। শুরু করার আগে প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের মহান পিতা,
তুমি তোমার সন্তানদেরকে আহ্বান করেছ যেন তারা তোমার পক্ষে পরিচর্যার কার্য করতে পারেন, আর তারা তোমার এই আহ্বানে সাড়া দিয়ে আজকে তোমার সাক্ষাতে তারা দণ্ডায়মান আছে অভিষেক গ্রহণ করার জন্য। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের অন্তর স্পর্শ করো, তাদের অন্তরে প্রভু তুমি দৃঢ়তা তুমি দান করো। এই প্রার্থনা প্রভু আমরা তোমার নামে চাই, আমেন। পবিত্র শাস্ত্রের একটা অংশ পাঠ করে আমি এই অনুষ্ঠান শুরু করব। যিশয় ভাববাদী পুস্তক থেকে আমি এই অংশ পড়ছি। সেখানে লেখা আছে যে বছর উশিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। তাহার নিকটে শরাবগণ দণ্ডায়মান ছিলেন। তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেক 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উদ্দিন হন। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহে ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি অস্থাদর মনুষ্য এবং অসুচি অস্থাদর জাতির মধ্যে বাস করিতেছে। আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। পরে ওই শরাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, আর তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার অস্থাদর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ সকল ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। পরে সদাপ্রভুর রব শুনিতে পাইলাম। তিনি কহিলেন, আমি কাহাকে পাঠাইব? আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। ঈশ্বরের শাস্ত্রবাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আজকে যারা অভিষেক গ্রহণ করছেন ডিকন এবং ডিকনেশ পদে, এটি একটি পবিত্র দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং খ্রিস্ট মণ্ডলীতে একটা সম্মানজনক একটা পদ। খ্রিস্ট মণ্ডলীতে সেবা করার জন্যে একটা বড় দায়িত্বের পদ। এই সমস্ত কিছু বিবেচনা করেই নিশ্চয়ই আপনারা আজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্যে এই উপাসনায়, এই মঞ্চে আপনারা উপস্থিত হয়েছেন। যে দায়িত্ব আপনারা গ্রহণ করছেন তার কতগুলো কর্তব্যের কথা আমি এই সময় আপনাদের কাছে উল্লেখ করতে চাই।
যারা পরিচর্যাকারী তারা যারা অনিয়মিত উপাসনায় আসেন অথবা একেবারেই উপাসনাতে আসেন না, আপনাদের দায়িত্ব সেখানে যাওয়া, তাদেরকে বোঝানো এবং তাদেরকে খ্রিস্টের সান্নিধ্যে নিয়ে আসা। এটা হলো আপনাদের দায়িত্ব। আর পরিচর্যাকারী হিসাবে আরো আপনাদের উপর এই দায়িত্ব আছে, আপনারা নিয়মিত মণ্ডলীর যে পরিবারগুলো আছে, সদস্যরা আছে, সেই পরিবারগুলোকে নিয়মিত পরিদর্শন করা। আপনাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং সবথেকে বড় দায়িত্ব হবে আপনাদের তারা যেন নিয়মিত উপাসনায় আসে, এর জন্য উদ্বুদ্ধ করা। এটা আপনাদের আরো আরেকটা দায়িত্ব। মণ্ডলীতে আমরা জানি প্রতি মাসে একবার প্রভুর বোঝ আমরা গ্রহণ করি। এই প্রভুর বোঝ প্রস্তুত করার ক্ষেত্রে যিনি পালক প্রভুর বোঝ দেবেন তাকে পরিবেশনে সাহায্য করা, এটাও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন। আর সর্বদা আপনাদের জীবন ঈশ্বর নির্ভরশীল হবে। আপনারা সর্বদা সর্বসময়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে আপনারা আপনাদের সেবা কর্মে আপনারা নিয়োজিত থাকবেন। এটা আপনাদের এই পবিত্র দায়িত্ব এবং এই পথ কেবল সম্মান গ্রহণ করলেই হবে না, নিলেই হবে না, এর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব পালন করাও আরেকটি বড় দায়িত্ব। কাজে আমি বিশ্বাস করি আপনারা সকলেই এই সমস্ত কিছু জেনে আজকে এই স্থানে এই পথ গ্রহণ করার জন্যে আপনারা প্রস্তুত হয়েছেন। আমি যতটুকুন পারি আমি এটাকে সংক্ষিপ্ত করতে আমি চেষ্টা করছি। আর এখন আপনাদেরকে আহ্বান করেছেন আপনি কি প্রভুর বোঝের সময়ে পালককে সাহায্য করতে সর্বদা প্রস্তুত? প্রভু, আমরা আজকে খুব আনন্দিত যে আমাদের এই ভাইদের, এই বোনদের তুমি তোমার কার্যের জন্য তুমি তাদেরকে মনোনীত করেছো। ও পিতা প্রভু, এই মুহূর্তে তাদের অভিষিক্ত অনুষ্ঠান হচ্ছে। তুমি এই অনুষ্ঠানে তুমি পালক হও, তুমি পুরোহিত হও, তুমি পরিচালনা দান করো এবং পিতা প্রভু তুমি তাদের হৃদয় তুমি পবিত্র করো, তাদের হৃদয় স্পর্শ করো এবং শুচি করো, তারা যেন তাদের দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করতে পারে। এই প্রার্থনা আমরা তোমার নামে চাই। আমি আর সাধনা আজকে ডিকনেস পদে অভিষিক্ত হয়েছি, মাত্র বেরোচ্ছি। এই হলো পরিস্থিতি। আজকে 127তম বার্ষিকী বড় বিভাগ সভা। যদিও খুব লোক নাই, তবে মোটামুটি অনেক লোক আছে। আর নিশ আছে, আমাদের ফিনান্স বোর্ডের মেম্বার আছে। আর আমরা এখন যাব এখানে মনসাপাড়া বেদিগুড়া মণ্ডলী আমাদের জন্য কিছু আহারের আয়োজন করেছে, সেখানে যাব। এই যে আসতেছে। আমি আর সাধনা
হাইবো হাইবো আমি যাবো ছবি দিন নকশা আমরা যাচ্ছি এই পালক মনসাপাড়া বেদিকুড়া পালকের বাড়িতে যাচ্ছি। উনি আমাদের জন্য মধ্যাহ্নের আহার তৈরি করে রেখেছেন। দেখেন আমরা পাহাড় বেয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই সভা খাওয়া দাওয়া এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে, অনেকেই খাচ্ছে। আমাদের বিজয়পুর মন্ডলী কাজল মামা কাজল দেবী মামা কাজল তো আমার ভাগনা, কাজল কিন্তু মামা মানে রং একই কাজল আমরা কাজল কিন্তু আমাদের পিসির ছেলে, গোষ্ঠী কিন্তু আমরা একই করবো। এই ঝিমাইতেই তার মনে থাকে ভাই বোনেরে বলবে না কাজলের বাড়িতে কিছু হলে তার উপর নির্ভর করবে না, যাও যাবে কম রোজও কার পার্সেন্ট রোনো না আরো প্রয়োজন নাকি মিষ্টি নি আমা দে দিদি দে দে মানে মানি মুলকে চাঁদে তার বাঙা একটা ভিডিও তাক না তো ক্লিক বা তাকে তিন হ্যাঁ মিষ্টি ইবা জাঙা ইসং বড় দিন যখন লোক দিয়ে দিচ্ছিল বড় দিন ইবা দেখো আরেকটা বিষয় তো আছে দোঙালি না ও রনিকো বিয়া থাকবেন তো তাই না রনিকো না শুধু নক্ষী তাহলে ওই যে বিনি ফিশারি না কিচ্ছু না বিনি ফিশারি কিচ্ছু নক দঙ্গ দঙ্গে না বিনি ফিশারি না আর কে দঙ্গ বিনি ফিশারি না আমি না তো হোঙা না তো আর দেখা ভিডিও পাঞ্চানা নাংতে আবার ইসে শিমদে নিয়া শিমদে ওইগুলো দিকে ঝাঁকড়াই যে কোনো ছায়েন বেলমান জানো না বড় বিভাগ সভা বঞ্জক দাউন খুলি যোগ খুব ফাস্ট এটার সঙ্গে পিসিআই চীনামাটি কোম্পানি এই যে আমার ডার্লিং পরে গিয়েছে,
এগুলো পিসিআই কোম্পানি। হ্যাঁ, পিসিআই কোম্পানি এগুলো সাথে মারাত্মক সিনারি। হ্যাঁ, এখানে পিসিআই কোম্পানি অনেক চমৎকার। এর আগে আসলে এখানে আমি আসছি কিন্তু এইভাবে ভিতরে ঢুকি নাই। ওয়াও, এ মারাত্মক। আমার ডার্লিংকে অনেক সুন্দর লাগছে। ইয়েস, হালেলুয়া, প্রভুর সন্তান, প্রভুর সন্তান। কোনো নায়ক হং যাবে প্রভুনি সন্তান দাহাল অভিষেক হং ইবা কিন্তু মারাত্মক একটি